পৌঁছে গেলাম, কষ্ট করেছিলাম, কৃষ্ট মিলে গেল, মন্দিরে পৌঁছে গেলাম। জায়গাটা কোথা? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সে জায়গায় ভগবানের শেষ লীলা যেখানে হয়েছিল সেই জায়গার নাম দ্বারকা। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেই ভগবানের নাম হচ্ছে রণছোড়জি। রণছোড়জি, যিনি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে রণছোড়জি। দ্বারকাধীশ ভগবান। ভগবান চারটা জায়গায় চারটা জিনিস করে। সেটা কি? এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বস্ত্র পরেন, আর এক জায়গায় সেবা করেন, এক জায়গায় বিশ্রাম করেন। কোথায়? যেমন স্নান করেন কোথায়? অলকানন্দা। কোথায়? সে জায়গাটি হচ্ছে স্বর্গলোকে, অলকানন্দা। সেখানে তিনি স্নান করেন, ভারী চমৎকার জল। ঠান্ডার দিনে গরম জল, আর গরমের দিনে সেখানে শীতল জল। সেখানে অলকানন্দা। যে জায়গা বদরিকাশ্রম সেখানে আছে, ওইখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। মহাপ্রভু না, স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ ওখানে আজও আছে। ব্যাসদেব যেখানে ভাগবত লিখেছিলেন সেই জায়গাটার নাম বদরিকাশ্রম। সেই অলকানন্দায় আছে ভগবান স্নান করেন, পোশাক পরেন কোথায়? সব জায়গায় ভালো স্নান হয় না, ওই জন্য ওখানে স্নান করে। সবাই ভালো পোশাক পরাতে পারে না, একটা জায়গায় পরান, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। ভারী চমৎকার করে ভগবানকে সাজায়। আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি? ভারী চমৎকার সকলে সাজতে জানে, ভগবানকে সাজাতে জানে না। সাজার পরে কি করে? মানে ঢেউ খেলিয়া যায় রে। যে রাস্তা দিয়ে ওই মেয়েরা যাবে সব পুরুষগুলো কাজ ছেড়ে দিয়ে হা করে দেয়। ঢেউ খেলিয়া যায় রে। ভক্তমণ্ডলী মায়েরা কিছু মনে করবেন না, আপনারা বোধহয় সেরকম নয়। কিছু কিছু মেয়েরা আছে মা, এত সাজে না মা, তবে সেটা স্বামীর জন্য নয়। হতভাগা স্বামী, স্বামী ওই রূপ দেখতে পায় না। সে ফেন্তির মাকে দেখে, কিন্তু এই রন্তির মাকে দেখে না। এই যে কি স্টাইল! স্বামী হয়তো বোম্বে, সে কাজ করছে, বউয়ের মুখে হাসি ফুটবে, বউ এদিকে ফিরিঙ্গি সেজে যাচ্ছে, চারিদিকে বাজার বন্ধ হয়ে যাবে গো ও রাস্তা দিয়ে গেলে। আর স্বামী যখন বাড়ি ফিরে গোবর ঘাটা, রান্না করা শাড়ি পরে ঘাম গায়ে শুয়ে পড়বে, স্বামী বলবে তুমি একটু দূরে, কারণ তোমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমি ঘুমোতে পারি। তার মানে এই যে এত সাজ সাজে কার জন্য? নর বানরের জন্য। লোকে দেখবে, কিন্তু স্বামীর জন্য নয়। তারই টাকায় সাজবে, তার জীবন ফাঁকা করে পকেট মেরে অন্য লোককে দেখা। আপনাদের এখানে বোধহয় কেউ ফোন ব্যবহার করে না, দু একজন করে। স্বামী মহারাষ্ট্রে আছে, সে দুপুর বেলা ফোন করে, নতুন গিন্নি তো বিয়ে করেই চলে গেছে, রেখে দিয়ে। তা দুপুর বেলা খোকা ফোন করেছে, জামিনী, মানে তার নাম জামিনী, তুমি আমায় ভুলো না তো। থামা, একটা সংসার দিয়ে গেছো, 10 হাতে কাজ করলেও শেষ হবে না। জামিনী, মরণ দশা, রেখে দাও ফোন। স্বামী ভাবলো বোধহয় রেগে আছে, মিষ্টি কথা হবে না, পরে কই, ফোন রেখে দিয়ে ওগো কিড়িং করে আবার না বাজে, ফোন আবার বেজে উঠলো। মেয়েটা ফোন ধরলো, এ কোন বানর ফোন করলো? এর অবস্থা দেখুন যেন কলা গাছ ভেঙে যাবে। আর বেশি দেখাবো না, এইটুকুতেই ধরে নেবেন। সেটা কি, আমি কেন এটা দেখাতে গেলাম সেটা বুঝুন। ব্যাপারটা কি, স্বামী ফোন করলো, একটু মিষ্টি করে কথা বললো, আর এ কোন বানর ঢুকলো একবারে, কবে দেখা
এই তো জগৎ চলছে মা, ভাবো অনিষ্ট কথা থেকে হচ্ছে, গড়ায় জল দেয় না গো, ফলে জল দিচ্ছে। হ্যাঁ, আর হাসতে হবে না, এবার লাইনে চলে আসে, বলো রাধে রাধে। জানা কথাটা বলছি তাই হেসে আসছে, এ তো সব জানেন, কাঁদালে কাঁদালে চলছে। হ্যাঁ, আপনারা নয়, আমি বলে দিয়েছি, আপনারা তার মধ্যে নয়। হ্যাঁ, প্রেম সে বলো। তাহলে ওদিকের কি হলো? হ্যাঁ, ওই পৌঁছে গেছে, আর দেরি করতে হবে না। এবার আরতি হবে, সন্ধ্যেবেলা ঢুকেছি দ্বারকায়, আরতি হবে। হ্যাঁ, তোমার ক্লান্ত দেহ আমার গায়ে ঠেক দিয়ে বসে পড়ো, হরিনাম শোনো, আরতি হচ্ছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। দীনের দয়াল প্রভু দীন দীনের দয়াল প্রভু দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, বলো কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা, শ্যাম সুন্দর কানাইয়ালা, গিরিবর ধারী নন্দ দুলা, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন্দির, হরি হরি ধ্বনি করে ভগত মন্দির। আচ্ছা, আরতির পরে এটা কি ছড়া দেয় বলুন তো? কি ছড়া দেয়? এই যে শান্তি জল, মানে পানি শঙ্খের জল, তাই না? এটি শান্তিরই জল, এটি বড় পবিত্র, এটি বড় দিব্য, কামনাপূর্ণ হয়ে যায় এই জলে। তা সেইটা দেব দেব, ঠান্ডা লাগবে না তো? যা, তারপরে আমার দোষ দেবে না। হ্যাঁ, এই এর গায়ে ফুলের জল ছড়া প্রথমেই দিয়ে দিয়েছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দীনের দয়াল প্রভু দীন দয়াল। মন্দিরের পূজারী গম্ভীর কণ্ঠে একটা কথা সকলকে জানিয়ে দিল। শুনুন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। পুজো হয়ে গেল, আপনার দর্শন করলেন, প্রণাম করে আপনারা যে যার বাসায় চলে যান। এই নাট মন্দিরে কারো থাকা যাবে না, আমি এখনই তালা দেব। আপনারা
যে যার বাসায় চলে যান, ধর্মশালায় চলে যান। কারণ ভক্তমন্ডলী মায়েরা সকলেই যে যার বাসা নিয়েছে, চলে গেলে। দেশ বিদেশ থেকে মানুষ এসেছে, কিন্তু এরা স্বামী স্ত্রী দুজন, এদের চাল ছলাও তো নাই আর করিও না, তাই বাসা নিতে পারে না। স্ত্রী তখন তার স্বামীকে বলছে, কই গো, আমরা কোনো বাসায় যাব না? রে পাগলি, বাসা কোনটা ঘর কোনটা এটাই যারা জানে না তারা বাসা খোঁজে। আমরা যেখানে জন্ম নিয়েছি ওটা বাড়ি না, ওটাই বাসা। আর যেখানে পায়ে হেঁটে এলাম এটাই ঘর। কৃষ্ণের চরণ এটাই আমাদের নিজস্ব বাড়ি। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। এই জায়গায় ছিলাম বেয়াদবির জন্য, অপরাধের জন্য এই মর্ত্যধামে সংসার জঙ্গলে বারবার জন্ম নিচ্ছি। ঘরে ফিরা হলো না, তাই এবারে অনেক কষ্ট করে এসেছি, এটাই আমাদের ঘর। কিন্তু উনি যে বেরিয়ে যেতে বললেন, ঠিক আছে, নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের সাইটে বসে আর আসতে পারি বা না পারি, সারা রাত্রি জেগে জেগে হরিনাম গাইব, যার নাম তাকে শোনাবো। ঘুমিয়ে লাভ কি? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আধো জনম নিদে গোয়াইনু, জরা শিশু কতদিনও গেলা, নিদু মনে রঙ্গ রসে যা পলু, কৃষ্ণ তোহে ভজব কোন বেলা। রে মূর্খ মানুষ, 100 বছর আয়ুকাল কলিকালের মানুষ, আধো জনম, অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে গেল, বাকি রইল 50। 50-এর ভিতরে আবার শিশুকাল, খেলতে লেখাপড়া করতে করতে আছাড় কাছাড় খেতে কেটে গেল। তারপরে জরা, বার্ধক্যকাল, যাইরে বাবরে, বুক ধরে কাঁচতে কাঁচতে জীবন কেটে গেল। সুখ হলো কবে? নিধুবনে রঙ্গ রসে যা পলু। যেদিন বিয়ে করলো নরনারী সেদিন মনে করলো নিধুবনে রঙ্গরস, কিন্তু সে কটা দিন, সে তো 1 মিনিট বাস। এই তো জীবনের হিসেব। তাহলে হরি ভজন কোন বেলা হলো? হরি ভজন কোন বেলা হলো? তাই অবহেলা করো না, ঘুমিয়ে যেও না, যতটা পারো চেষ্টা করো রাত জেগে গোবিন্দের নাম। হরি বল, হরি ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় কারো বৃথা যাবে না। যারা প্রণাম করে বসেছেন, জীবনের এই মূল্যবান সময় আপনারা অফুরন্ত সময় পাবেন, এটাই আসল কাজ। চোখের জল, এমন কোন নরনারী নেই যে সে কাঁদে না, কিন্তু সে কান্নায় কান্না বাড়ে। আর কৃষ্ণ নামের কান্না, এতে সকল দুঃখ দূর হয়ে যায়, সকল আনন্দের। বোধহয় দুঃখের দিন শেষ হলো। স্বয়ং ভগবান রাত 2টোর সময় শুনতে পেল, তারা কীর্তন গাইতে গাইতে ওই নাট মন্দিরের পাশেই এত ঠান্ডা রাত্রে দুজনে বসে আছে, হরিনাম গাইল। আর ঠিক সেই সময় তারা নূপুরের ধ্বনি শুনতে পেল। কে? কার নূপুর এত মধুর? আমি কে? দেখা দাও, এত মধুর কণ্ঠ, সুললিত কণ্ঠ, কে তুমি? আমি কৃষ্ণ। ওগো তুমি, ওগো নির্দয়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, তুমি এসেছো প্রভু। আহা মরি মরি কি রূপ মাধুরী, এ নয়নের নেহারিতে না দেখা না। নয়নঙ্গলদস্যুধারয়া বদনঙ্গদগদ রুদ্ধয়া গিরা। কত কেঁদেছি, সেই নয়নের ময়লা দূর হয়েছে, আজ তারা গোবিন্দকে দর্শন করতে দেখা না। আহা কি রূপ হেরিনু মধুর মুরতি, প্রীতি রসের সা।
আমি কি রূপ হেরিলু মধুর মূরতি প্রীতি রসের সার। আমি কি রূপ হেরি মধুর মূরতি পীড়িতির সেদসার। আমি কি রূপ হেরিলু মধুর মূরতি প্রীতি রসের সার। আমার হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে, বলি তুলনা নাহি গো তার, তুলনা নাহি গো তার। আমি কি রূপ হেরি মধুর মূরতি পীড়িতির আহানাই তুলনা, নাই তুলনা, ওই না রূপের নাই তুলনা। ওই না রূপে নাই তুলনা। মরি মরি বলিহারি যাই, ওই না রূপের নাই তুলনা। মরি মরি বলিহারি যাই, ওই না রূপে তুলনা। বলে অধরে ললি ধরে, ওই নয় ধরে মুরলি ধরে চরণে চরণ রেখে অধরে মুরলি ধরে। ওই নয় চরণে চরণে রেখে বঙ্কিম থামে দাঁড়াইয়ে, ওই অপরূপ রূপের বলে গৌর হরি হরি বলে, অপরূপ রূপ আসে গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলে। কি। এই যে আস্তে আস্তে অত গান গাও কেন? আস্তে করে গান গাও, লোক জেগে যাবে না। কৃষ্ণ তুমি কিছু বলছো? হ্যাঁ, যেটা বলছি সেটা শোনো। মন্দিরের বাইরে এলে কি করে ঠাকুর? মন্দিরে তো তালা দেওয়া, নাট মন্দিরে তালা দেওয়া, তুমি বেরোলে কি করে? এটাই তো কথা। ডাক্তার চারদিকে বসে আছে, আমি বেরোই কি করে? কি গো, রাধে রাধে। মরে যাবে, চারিদিকে ডাক্তার ঘিরে আছে, রুগী মরে না, বেঁচে থাকে। কথা দিয়ে কি করে আমি বেরোই, কি করে ঢুকি, আজ পর্যন্ত কেউ ধরতে পারে না। আর তোমাকে বলার আমার সময় নেই, রাত 2টো বেজে গেছে। এখন তোমাকে যেটা বলার সেটা বলি। বলবো না? বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি? এই তো হয়ে গেল, আর 1 মিনিট আছে। বলো রাধে রাধে। ভগবান বলছে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। তাই গৌর হরি বল। যিনি গিয়েছেন তার নাম ভক্ত বীর সিংহ, তার স্বামীর নাম গঙ্গাবাই। এই যে দুজনে গিয়েছে, তাদের চাল চুলা বলতে একটা তাল পাতার কুড়ে ঘর, বাস। প্রদীপ জ্বলে, ইলেকট্রিক নাই, আর তার ভিতরে কোনো পাঙ্খা নাই, এরকম একটা ঘর। এখন কৃষ্ণ বলছে আমি তোমার বাড়িতে যাব। বীর সিংহ বলে ঠাকুর আমার বাড়িতে কেন যাবে? এই যে তুমি বুড়ো হয়ে গেছো, আর কি আসতে পারবে? তোমাকে না দেখলে, তোমার হরি নাম না শুনলে আমি আবার থাকতে পারি না, তাই আমি ঠিক করেছি তোমার সঙ্গে চলে যাব। বীর সিংহ কিন্তু তা চায় না। সে কি চাইছে জানেন? এই দেখে নেবে, পরের বছর আবার আসবে, কিন্তু ঠাকুর যাবে, থাকবে খাবে কি, শোবে কোথা, আমি পড়াবো কি, শোয়াবো কি? এই জন্য সে রাজি নয়। বারবার বলছে প্রভু আবার বছর আসবো, তুমি ভেতরে ঢুকে যাও। ভগবান বলে আমার আবার এই একটা স্বভাব খারাপ আছে, বেরিয়ে এলে আর ঢুকি। এই যে লোকের ভেতর থেকে বেরিয়ে যায় আর ঢোকে কান্নাকাটি করলে, ওগো পটলের বাপ তুমি কোথায় গেলে গো? না না, এক জায়গায় আমি তো মোড়াপুরাতে যেতাম ছোটবেলা, সে কি কান্না, মোড়া ছাড়বে না পুটির মা। ওগো পুটির বাবা তুমি বলে বুকে বারবার পড়ে যাচ্ছে। আমার তখন ছোটবেলা ধারণা হতো কাট কাটা বৃথা তো উঠে পড়বে, যেরকম ডাকছে, যেরকম কাঁদছে, সে না উঠে পারবে।
কিন্তু শেষ পর্যন্ত হলো যে উঠলই না। তার মানে কি, যতই কাঁদো ভগবান বলে আমি বেরিয়ে গেলে আর ঢুকি না। আর ঢুকি না। আবার যার ঘরে ঢুকে বসে থাকবো সে বিষ খেলেও আমি বেরোবো। হরি হয়নি, বিষ খেয়ে লোক ঘর আসেনি। অনেকে পটল তুলে দেয়, কিন্তু অনেকে আবার বিষ খেয়ে রাধে রাধে করে ঢুকিয়ে যায়। তবে সে বুঝে নেয় জীবনে আর বিষ খাবে না। ওরে কি নল ভিতরে দিয়ে ওয়াশ করা যে জিনিস, যে বিষ খায় সে বলে আগে জানলে খেতুম না, মরে যাওয়া ভালো। ওই বিষ খেয়ে বেঁচে ঘরে ঢুকা ওরে সর্বনাশ, আর খাবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা এখানে স্থায়ী হলো কি, গোবিন্দ বলে আমি বেরিয়ে এলে ঢুকি না, ঢুকলে তো বীর সিংহ বলেই তো আমার মজার কথা। তাহলে কি তুমি আর ভেতরে যাও? বলে না, রাত 2টো বেজে গেছে, চলো আমাকে নিয়ে তোমার বাড়ি চলো। বলে আমি কি খাওয়াবো? তুমি যা খাও, আমি রাখবো কথা, তুমি যেখানে থাকো। এরপরে আর কিছু বলার বলো রাধা রানী কি? এবার যাবে কি? চলো, আর দেরি করো না। সকাল হয়ে গেলে ভোর 3:30টার সময় পূজারি উঠে পড়বে। যখন মঙ্গল আরতি করতে যাবে আমাকে দেখতে পাবে না, তখন তোমাকেই মারবে যে চুরি করে নিয়ে পালাবে। বীর সিংহ বলে ও প্রভু, সেটা আরো ভয়ের ব্যাপার, তুমি বরং ঢুকে যাও। ভগবান বলে কতবার বলবো বেরোলে চলো, নিয়ে চলো। বলে প্রভু আমি তো পায়ে হেঁটে এসেছি, তুমি যাবে কি করে? না ওইটা আমি পারবো না, পায়ে হাঁটতে আমি পারবো না, তুমি বরং একটা গাড়ি নিয়ে আসো, একটা ঘোড়ার গাড়ি ডাকো। বলে প্রভু চানা কেনার পয়সা নেই, আমি গাড়ি ডাকবো কি করে? আর গাড়ি ডাকলেই বা রাত 2টোর সময় গাড়ি পাবো কোথায়? বলে দেখো, পৃথিবীতে ভিখারিও যেমন আছে, দান করার লোকও আছে। তোমার যেমন একটা গাড়ির দরকার, কারো পয়সার দরকার, সারা রাত্রি ভ্যান রিক্সা নিয়ে বসে। আমরা রাত 2টোর সময় কীর্তন গেয়ে বাড়ি ফিরি, তখনও ভ্যানওয়ালা বসে আছে। কি রে? বলে আজ বউনি হয়নি। আর রাত্রের দিকে যে প্যাসেঞ্জার আসে কড়া করে নিয়ে নিয়ে, এই জন্য অপেক্ষায় আছি কার কান কাটবো। কি তাহলে দরকার আছে, তার পয়সার দরকার আছে, তোমার যাওয়ার দরকার। লোক সব সময় চিন্তা করে। তো বলে তাহলে আমি যাই? বলে হ্যাঁ, মোড়ের মাথায় গিয়ে দেখো একটা ঘোড়ার গাড়ি নিয়ে বসে আছে। ও ভাইয়া, এই যে ও গাড়োয়া, হ্যাঁ এসো, এইদিকে এসো, এইদিকে এসো, বসে আছি পথ পানে, এইদিকে এসো, বসে আছি পথ পানে, এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো। বীর সিংহ বলে ভগবান ঠিকই বলেছিল তো, আদর করে ডাকছে। তাহলে যাই। বাবা চলো, আমি ডাকরে যাব। আজও দ্বারকায় ডাকর বলে একটি শহর আছে, দ্বারকা থেকে 250 কিলোমিটার দূরে। সেখান থেকে এসেছে এই ভক্ত দ্বারকায়, এখন সেখানে ফিরে যাবে। তাই গাড়োয়ানকে বলছে ভাই আমি ডাকরে যাব, ডাকর শহরে, তা তুমি আমাকে নিয়ে যাবে? আরে নিয়ে যাওয়ার জন্য রাত্রে বসে আছি। তা তুমি একা না, আরো কেউ আছে? আমার বউ আছে। আর সর্বনাশ, তার নামটা কি করে বলবো? যদি বলি যে গোবিন্দ যাবে, তাহলে এ তো চিৎকার করে সকলকে বলে দেবে, আর মারের অভাব হবে না। আমার একটা বাচ্চা ছেলে আছে, তার ভীষণ জ্বর হয়েছে, তাকে শহরে নিয়ে। আরে তাই তো, তোমার বাচ্চা আমার বাচ্চা একই তো ব্যাপার। তাহলে পয়সার ব্যাপারটা, টাকা কিন্তু অনেক লাগবে। এই রাত্রে যাব, 250 কিলোমিটার রাস্তা, সে তো আর কম না, তো অনেক টাকা লাগবে। সে বলে আমার তো কানাকড়ি নাই, তবে কৃষ্ণ যা বলেছে সেটাই বলি ভাই, এখানে পাবে না, তুমি যা নেবে নেবে, আগে আমাদের নামিয়ে দেবে জায়গায়, তারপরে নেবে। বীর সিংহ জানে সে যখন থাকবে আমার কি যায়। এখন তো বলেনি, ঘোড়ার গাড়িওয়ালা খুব খুশি হলো। আরে দেনা হোক, পরে দেবে, কর্ম করে যেতে হবে, পরে হলেও তো দেবে। আর যারা কিছু ভ্যানওয়ালা আছে, যাদের কোনো জ্ঞান নাই, এ কাপো মার না রে খগে, মার না। দাদা ভ্যান যাবে, খারই যাব না, যাও না, দুপুর বেলা যাবো। এদের পেট চলবে, পেট চলবে।
যার জন্য বসে আছিস তাস খেলবে কিন্তু যাবে না। হ্যাঁ, এরা সরকারের কাছে কালো তিরপল নেবে, তার তলায় বিড়ি ফুঁকবে, কিন্তু খাটবে না। না খাটলে সরকারও দেউলে হয়ে যাবে। আরে তুই খেটে সরকারকে দে। মানুষ তো বর্তমানে বিকলাঙ্গ, যারা অন্ধ খঞ্জ, তারা যা রোজগার করছে, আজকে ভালো হাত পাওয়ালা মানুষ তা পায়। এই জন্য লাগো, জীবনটা দেখো তুমি কে। জানতে পারলে কোনোদিন কারো কাছে হাত পাতবে না, বরং সবাইকে তুমি দেবে। হ্যাঁ, বলো কি ধারি লাল কি, কৃষ্ণ মুরারি ও গো গিরিধার, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমার চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমার চরণে আমি সব সপিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। হরে কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবে সপিলাম, তোমারই চরণে আমি সবই সপিলাম, ওই তোমারই চরণে আমি সবে সপিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারই চরণে আমি সবে সপিলাম। হ্যাঁ, এই গঙ্গাবাই, কৃষ্ণ কি ভেতরে চলে গেছে? না না, আমি তো এখানেই আছি। তাহলে প্রভু গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, তা গাড়িওয়ালাকে কি বলেছো? কৃষ্ণ যাবে বলেছো নাকি? না বললাম, না, আমি বলে দিয়েছি আমার একটা ছেলে আছে, তার জ্বর হয়ে গেছে, তাকে আমি ডাকরে নি। ও, তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। তুমি যখন তোমার ছেলে বানিয়ে নিয়েছো, ছেলে যখন হয় কেউ, ছেলের দায়িত্ব থাকে না বাবার দায়িত্ব থাকে? এবার তুমি সামলাও, আমার আর কোন। সেই ভক্ত বলে, প্রভু এটা করবেন না, আপনি বরং যুক্তি দেন, আমি বরং শেষবার অনুরোধ করছি, 2:30টা বেজে গেছে, আপনি আর যাবেন না, আপনি বরং ভেতরে ঢুকে যান, আমি গাড়িওয়ালাকে তাড়ি। ওটা হয় নাকি? আমি তো বেরোলে আর ঢুকি না। চলো গাড়ি তোলো। তবে তুমি তোমার যে ছেঁড়া কাঁথা আছে না, আছে না মা, ছেঁড়া আপনি আনছেন? এই যে গঙ্গা মা, ও গঙ্গা মা, কাঁথা দাও, ছেঁড়া কাঁথাটা আমাকে পুরো প্যাকিং করে দাও, যেন কোনো অংশ না দেখা যায়। মা বলবে, বালা ঈশা, তোমাকে প্যাকিং করে নিলে নিঃশ্বাস কোথা দিয়ে বেরোবে? ভগবান বলে, তোমার কাঁথা তো হাজার দুয়ারি, মুর্শিদাবাদের হাজার। তোমার কাঁথা তো নয়, এর যে কত জানালা, ছেঁড়া কাঁথা, ও যত প্যাকিং করো ফুটো, তো আমি নিঃশ্বাস চালিয়ে দেব, ও সমস্যা নাই, প্যাকিং করো। বলে, প্যাকিং করবো কেন? তুমি তো বলে দিয়েছো ছেলের জ্বর হয়েছে, তা জ্বর হবে আমি কি খালি বডি দেখাবো? আর চিনতে পারবে না। ওই গাড়িওয়ালা গাড়োয়ান প্রতিদিন সকালবেলা আমাকে প্রণাম করে যায়, বলে যায় যেন ভাড়া ভালো হয়। তো সেই গাড়োয়ান যখন দেখবে যে আমি তোমার গাড়িতে চলে যাচ্ছি, ওই তো সবাইকে ডেকে বলে দেবে ঠাকুর চুরি হয়ে যাচ্ছে। বলে, প্রভু এত বড় কেস আছে, তুমি যাওয়ার দরকারটা, তুমি তো নাই গেলেই হয়। বলে, দেরি করো না, ভোর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়ি তোলো। প্যাকিং করে ভগবান কৃষ্ণকে একবারে তুলে নিল গাড়ির উপরে। তো সে গাড়োয়ান মানে গাড়িওয়ালা বলে, বেঁচে আছে তো? বাবা বলে, কেন কেন? না না, যেভাবে প্যাকিং করছে তো লোক মরে গেলে প্যাকিং করে, এ আছে তো? বলে, হ্যাঁ ও ঠিক আছে, তুমি বাবা তাড়াতাড়ি গাড়ি চালাও। ভগবান গাড়িতে উঠলে, এইবার গাড়ি জোর করে ছেড়ে দিল। গাড়ি চলে যায়, কিন্তু কৃষ্ণ সে তো চতুরের শিরোমণি, সে তো কথা বলার শিরোমণি,
সে কাঁটার ভিতর থেকে চালিয়ে দিয়েছে, বলে ফেলেছে গাড়ি জোর করে চালা। গাড়োয়ান গাড়ি বন্ধ করে, কে রে? না, বাচ্চাকে তো দেখতে পাচ্ছি না, কে কথাটা কে বললো? বীর সিংহ বলে সর্বনাশ করেছে, এইখানেই না ধরা পড়ে যাই। বলে ও প্রভু তুমি কথা বললে কেন? তুমি চেপে থাকো, তোমার ভুখার হয়েছে, তুমি চেপে থাকো। ভগবান বলে কি করব, বলে ফেলেছি, এখন চেপে গেছি, তুমি সামলাও। তো বলে এই কথাটা কে বললো? বলে না না কেউ না, আপনি ভুল শুনছেন, আপনি গাড়ি চালা। গাড়ি আবার শুরু করলো চালানো, আর তখন আবার কৃষ্ণ বলছে ওরকম চালালে 2 দিন লাগবে। এই তোমার প্যাকিং খোলো তো দেখি। বীর সিংহ বলে রে কি বিপদে পড়লাম, যদি প্যাকিং খুলি এগুলি তো কৃষ্ণ বেরিয়ে পড়বো। বলে বাবা কে বললো? আসলে বাবা ওটা নয়, ব্যাপারটা কি, যত দেরি হচ্ছে জ্বর মাথায় উঠে যাচ্ছে, আর জ্বর মাথায় উঠে যাচ্ছে মানে ভুল বকছে। গাড়োয়ান বলে এই কথাটা এতক্ষণ বললেই তো কাজ উঠে যায়। এটা ঠিক, জ্বর মাথায় উঠে গেলে ভুল বকে না, সেটাই বকছে। আর আমি খামাখা বললাম যে কি কেউ প্যাকিং এর ভিতরে আছে। ঠিক আছে ঠিক আছে, গাড়ি চালা। আমি গাড়ি চালাবো। আরে হা করে বসে আছো কি, জল ঢালো না মাথায়। বাচ্চা যে আবার কথা বলে, হ্যাঁ আমি গাড়ি চালাবো। সে গাড়োয়ান অপমান, এতদিন কেউ কারো মুখ নেই, সাহস নেই, আমাকে বলে আমি গাড়ি চালাতে জানি না। এ বাচ্চা বলছে খোলো তো, এ বাচ্চা তুই গাড়ি চালা, তুই গাড়ি চালা, তুই এর আগে কোনোদিন গাড়ি চালিয়েছিস? ভগবান মুখ ফসকে বলে ফেলেছে আগে অর্জুনের গাড়ি চালাতে। অর্জুনের গাড়ি চালাতো, সে তো কৃষ্ণ, তুই কে? সে তো এই তোমার কাঁটার ভিতরে কে, একবার খোলো তো দেখি। ভগবান দেখলোই তো মুখ ফসকে বলে ফেলেছি, এখন কি হবে? সে তখন বলছে আরে বাবা তুমি তাড়াতাড়ি করো, আমার জ্বর মাথায় উঠে গেছে। বলে সেটাই তো বলছি, গাড়ি চালাবি কেন? তো ভগবান কৃষ্ণ সেই অবস্থাতেই উঠলেন, নিজেই গাড়ি ধরলেন, কারণ ভোর হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাবে ভক্ত। গাড়ি নিজেই চালিয়ে ডাকরে পৌঁছে গেল। আর এদিকে ভোরবেলা রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, কত নিদ্রা যাও হে কালো মানিক নয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিক লয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, কত নিদ্রা যাও কালো মানিক নয়ে কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিক লয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে, রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে। নাই নাই নাই, আরে প্রভু নাই, আমরা কার আরতি করব? প্রভু নাই, দ্বারকাধীশ নাই, চুরি হয়ে গেছে, তালা লাগিয়ে দাও। সবদিকে পুলিশ প্রশাসনকে বলে দাও। পুলিশ এসে ঘিরে ফেললো মন্দিরটা। এই দেখো তো, সবার ধর্মশালায় গিয়ে সার্চ করো কেউ চুরি করেছে কিনা। সব সার্চ করলো, কোথাও পাওয়া গেল না। এখন বলছে কাকে সন্দেহ হয় বলো? পূজারি। পূজারি তোমার কাউকে সন্দেহ হয়? কেউ গতকাল আরতির সময় কাউকে তোমার বলে আমার দুজনকে সন্দেহ। স্বামী স্ত্রী এসেছিল, তারা প্রতি বছর আসে। আমার তাদের চোখ দেখে, তাদের ভক্তি দেখে মনে হচ্ছিল তারা আমাদের ঠাকুরকে নিয়ে চলে যায়। এখন তারা কোথায়? চারিদিকে খুঁজে দেখলো তারা না, তাহলে তাদেরই কাজ। চলো, এরা গাড়ি ঘোড়া নিয়ে, বললাম লাঠি ঠ্যাঙা সবকিছু মানে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটলো সেই গাড়ির দিকে। সেই গাড়ি তখন ডাকরে পৌঁছে গেছে একটি সরোবরের কাছে। পেছনে দেখলো দ্বারকার
পূজারী বৃন্দ, পুলিশ প্রশাসন সকলে নিয়ে সেখানে ছুটে এলো। ভক্তমণ্ডলী মায়েরা যুক্তি দিল ভগবান, ভগবান গাড়ি চালালেন, আবার ভগবানই তাদের জাগিয়ে দিল। তারা এখন অস্ত্র শস্ত্র নিয়ে এখানে এলো। তারা ওই বীরভদ্রকে মানে ওই মারবে, তাকে বীর সিংহকে মারবে। দাঁড়া, আজ তোমার ভবলীলা সাঙ্গ। ভগবান এবার কি করব? তুমি তো রথ চালিয়ে নিয়ে এলে, এবার আমি কি করব? বলে শেষ কাজ, একটা কাজ করো, কাঁটায় প্যাকিং করে আমাকে জলে ডুবিয়ে দাও। আমি জলে ডুবে থাকবো, ওরা খুঁজে পাবে না। ওরা চলে গেলে আমি আবার উঠবো, আমি তোমার সেবা চাই। কিন্তু প্রভু জলে তুমি থাকবে কি করে? তুমি কথা বলছো, আমি তোমাকে জলে ডুবা। আরে তুমি বোঝো না, যারা জানে তারা জানে, তারা কোনোদিন মারে না আমায়। আমি মৎস্য অবতারে জলের ভেতরে ছিলাম, তাই লোকে মাছের পুজো করে, মৎস্যের পুজো করে। মৎস্য কেউ খায়, মৎস্য হচ্ছে ভগবানের অবতার। আমি হয়েছিলাম সেদিন জলে থাকা, আমার অভ্যাস আছে। আমি কুর্ম অবতার হয়েছিলাম, কুর্ম। হ্যাঁ, ওই যে সমুদ্র মন্থন কালেও আমি ছিলাম, এই জন্য। আর আমি পৃথিবীকে উদ্ধার করেছিলাম, এই জন্য আমার কুর্ম অবতার, মৎস্য অবতার হওয়ার অভ্যাস আছে। আমি জলের তলায় থাকতে পারি। দেরিয়া করোনা, ও গো দেরিয়া করোনা, ওগো চোখের জলে আর কেঁদো না, তুমি দেরিয়া করো, আমায় জলের তলায় রেখে দাও, দেরিয়া করো। তাই করলো ভক্তমণ্ডলী মায়েরা। দ্বারকাবাসী চলে এলো, এসে মার অভাব হলো না। বীরচন্দ্রের সারা গা রক্ত ছড়িয়ে গেল, মাংস কেটে ঝুলে গেল, অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী বলল, কৃষ্ণ, আমি কিন্তু নারী, এ দুঃখ সইতে নারী। তোমার চেয়ে আমার কাছে বড় আমার স্বামী, তাই সেই স্বামী মরে যাচ্ছে তোমার জন্য, আর তুমি চুপ করে আছো। তুমি তো বলে দেবে, তুমি তো লুকিয়েছো। আমি যদি আমার স্বামীকে না পাই, তাহলে আমি বলে দেব তুমি জলের মধ্যে লুকিয়ে আছো। দ্বারকাবাসী বুঝতে পারলো জলেই ভগবান আছে।